এখন আমরা পৃষ্ঠা নাম্বার 15 নিয়ে আলোচনা করব। আমরা একে একে জেনে নেব এখান থেকে আমাদের কি কি বিষয় পরীক্ষার জন্য পড়তে হবে। তাহলে আলোচনা শুরু করা যাক। ভূমিকম্প মাপা হয়, অর্থাৎ ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় সিসমোগ্রাফ যন্ত্রে। রিক্টার স্কেলে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতা পরিমাপ করা হয়। এই স্কেলের সূচক মাত্রা 0 থেকে 10। রিক্টার স্কেলে প্রতিটি মাত্রার ভূমিকম্প তার আগের মাত্রার চেয়ে 10 গুণ বেশি শক্তিশালী। এবার জানব সিসমোগ্রাম কাকে বলে। সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয়, আর এই যন্ত্র থেকে যে রেকর্ড পাওয়া যায় তাকে সিসমোগ্রাম বলে। ছবিতে যে যন্ত্রটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো সিসমোগ্রাফ যন্ত্র। আর বেলনে আটকানো কাগজের গায়ে আঁকাবাঁকা ঢেউয়ের মতো যে দাগ দেখতে পাচ্ছ সেটা হলো সিসমোগ্রাম। এবার আমরা নোটগুলো একে একে দেখে নেব। ভূমিকম্প কিসে মাপা হয়? ভূমিকম্প সিসমোগ্রাফ বা ভূমিকম্প লিক যন্ত্রে মাপা হয়। রিক্টার স্কেলে কি পরিমাপ করা হয়? রিক্টার স্কেলে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতা পরিমাপ করা হয়। রিক্টার স্কেলের সূচক মাত্রা কত? রিক্টার স্কেলের সূচক মাত্রা 0 থেকে 10। রিক্টার স্কেলে প্রতিটি মাত্রার ভূমিকম্প তার আগের মাত্রার চেয়ে 10 গুণ বেশি শক্তিশালী হয়। রিক্টার স্কেলের ড্যাশ মাত্রার ভূমিকম্পে বিরাট ক্ষয়ক্ষতি হয়। 6-এর বেশি মাত্রার ভূমিকম্পে বিরাট ক্ষয়ক্ষতি হয়। 1960 সালে চিলির ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 8.5। টিকা লেখো সিসমোগ্রাম। সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে ভূমিকম্প পরিমাপ করা হয়, আর সিসমোগ্রাফ যন্ত্র থেকে যে রেকর্ড পাওয়া যায় তাকে সিসমোগ্রাম বলে। সিসমোগ্রাফ বা সিসমোমিটার হলো পরিমাপের যন্ত্র যা সিসমোগ্রাম তৈরি করে। পরের প্রশ্ন, প্রধান প্রধান ভূমিকম্প প্রবণ অঞ্চল। অভিসারী, অপসারী ও নিরপেক্ষ পাতসীমানায় ভূমিকম্প হলেও অভিসারী পাতসীমানায় তীব্র ভূমিকম্প হয়ে থাকে। আজ ভিডিও এখানেই শেষ করছি।